হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা যাব সাফারি পার্কের সাফারি করে। খুব ভয়ঙ্কর এবং ডেঞ্জার বাঘ, সিংহ, ভাল্লুক দেখতে চাইলে আপনারা যেতে পারেন সাফারি করে। এলো সাফারি পার্কের সাফারি কোর। যারা বাঘ, ভাল্লুক, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ দেখতে চান তারা এখান থেকে আসতে হবে। টিকিটের মূল্য 150 টাকা জন প্রতি। আমরা যাচ্ছি, এই বাসে করে নিয়ে যাবে সাফারি পার্ক। এই বাসে করে আমরা যাব সাফারি মিনি বাস। এখানে আমরা যাব। এই বাসে সিট ফিল আপ হয়ে গেছে। আমরা পরের বাসে যাব। পরের বাসে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ঘুরে দেখবো পুরো সাফারি পার্কে কি আছে। আমরা লাইনে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। তারপর বাসে উঠবো। বাস 30-35 মিনিটে ঘুরে দেখাবো। অবশেষে আমরা বাসে উঠলাম। যে আমাদের ড্রাইভার মূলত এই সাফারি পার্কের কাছেই বাসা, নেই তার বাড়ি। চাকরি করে যত্ন পরিচয় হওয়ার পরে খুব যত্ন সহকারে সময় নিয়ে দেখিয়েছে। তো আমরা যাচ্ছি সাফারি পার্কের ভিতর দিয়ে। এখানে বিষয়টা হলো সাফারি পার্ক হলো আমরা বন্দি, প্রাণীগুলো হলো উন্মুক্ত। আমরা বাসের মধ্যে নিরাপত্তার জন্য বলা যেতে পারে বন্দি। আমরা বন্দি, বাঘ, ভাল্লুক, সিংহ সব খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এইটাই আমরা ঘুরে ঘুরে দেখব। দেখুন আমরা যে যাচ্ছি, আগে বড় আসছিলাম, আর সিংহ এসে একেবারে গাড়ি সামনে এসে রাস্তা থামা দিয়েছিল। এইবার দেখি কি হয়। এই যে এই তো বানর, বানর সরাসরি। এই যে দেখো কত জেব্রা, এই যে সামনে দেখো, সামনে জেব্রা। ঘুরে আস্তে আস্তে এটা কাছে এসে ব্রেক দিব। আপনাদের বলা লাগবে না, যেখানে প্রাণী থাকবে আমি এমনিতে জানাবো। তো জেব্রা একেবারে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি গাড়ি ব্রেক করে। জেব্রা একেবারে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা আমাদের গাড়ি এগিয়ে যাওয়ার কারণে ওরা সরে গেল। এখন কি সুন্দর জেব্রা, ওরা উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা গাড়িতে বসে বসে দেখছি। সাফারি পার্কে আসলে পুরো সাফারি পার্ক ঘুরে জেব্রা, অনেক জেব্রা, আর খুব ভালো লাগে। সারাদিনের ক্লান্তি পাইছে তো ও জিরাফও আছে। তো আমরা জেব্রা দেখে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে কি আছে। বনের ভিতর দিয়ে অনেক জেব্রা, অনেক জেব্রা আছে। আরে এই যে জিরাফ, এদিকে এই যে জিরাফ, এই যে জিরাফ, এই যে জিরাফ দেখবা, জিরাফ ওই যে দেখো, ওই যে জিরাফ। আয়া শুধু জিরাফ আমি এটা জিরাফ দেখো। কতবার দেখবো এই পাশে জিরাফ, এই যে জিরাফ। দেখছো জিরাফ দেখা যায়? জিরাফটা দেখাই দাও। দেখছো এই যে জিরাফ, দেখা একটু লম্বা আছে না, লম্বা যেটা ওইটা জিরাফ। দেখতে পাচ্ছ না? জিরাফটা দেখলো না, এই যে লাগবে না দেখতে
মানে এমনি হরিণও আছে দাও দাও হ্যাঁ কি করবো এটা ক্যামেরা ক্যামেরাটা এই পাশেটা অনেক বড়। দেখছো দেখো সবাই গাড়িতে বসে আছে দেখছো এটা বাস আসছে আমার বাস মতো রাস্তা রাস্তা বাস আপনার নিয়ে না আগে তো দেখাই দেখো কি আছে ওই যে বামে দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, পরিষ্কার করতেছে সাফারি করে। দেখার জন্য গাড়িতে বাঘ আছে একটু দূরে অনেক হরিণ আছে, হরিণ দেখলাম, রয়্যাল দেখলাম। যাচ্ছি সামনের দিকে, সামনে সম্ভবত সিংহ দেখবো। সিংহগুলো খুব স্বাস্থ্যবান ছিল, এখন থেকে একটু কেমন আছে। সাফারি পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তাই দেখতে পাওয়া যাচ্ছে। এরকম ঝোঁকঝাড় থাকলে হয়তো দেখতে পারতাম না। সময় চলে এসেছি। অনেক বড় এরিয়া সাফারি পার্ক, প্রায় 3000 সাফারি পার্ক জায়গা রয়েছে। আছে পাশেও অনেক গরিব হাইবোট যাচ্ছে, রিল্যাক্সে দেখাচ্ছে। যেহেতু আমাদের এলাকার জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের আশঙ্কা থাকে। যাচ্ছে তাই চারদিকে পরিবেশ পরিষ্কার থাকা দরকার। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানতে হবে, তাহলে আর হবে না ডেঙ্গু।
ওর সাফারি পার্কে আসতে হলে একটু সময় নিয়ে অনেক লোকজন থাকে লাইনে দাঁড়িয়ে সময় লাগবে 30 মিনিট, অনেক সময় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বাসে। তো কালো ভাল্লুকের জল গেট খুলতেছে, গেটম্যান অবশ্য উপরে থাকে, উপরে বসে সুইচ চাপ দিলে গেটটা খুলে যায়। গেটম্যান থাকে খুব নিরাপদেই থাকে, যেহেতু এখানে আমরা বন্দি, গেটম্যানও বন্দি অবস্থায় থাকে। ভালো এরা উন্মুক্ত খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভিতর থেকে দেখা যাচ্ছে ভালো ভিতরে একটা আমাদের সৌন্দর্য আমরা দেখতে পেলাম। খাবার খেতেছে, দেখার পরে আবার যাচ্ছে সিংহ সাফারি। সিংহ সাফারি ময়ূরগুলোর মতোই চাপ দিলেই খুলে যায়। তো ওই যে উপরে খুব নিরাপদেই থাকে। তো এই বাসে করে সকালে দিয়ে যায়, সন্ধ্যায় ভিতরে ঢুকে যায়। করলাম সিংহ সাফারিতে। সৌভাগ্য হলো আজকে 2 দিনের মধ্যে হয়তো গাছগুলো কেটেছে, আমরা সব চারিদিকে ঘরে খাবার দেয়। সিংহ মামাগুলো ঘরেই শুয়ে আছে। এই হলো সিংহ। আজকে আসলে দিনটাই ভালো যে আমরা প্রচণ্ড গরম, তারাও ছায়া এবং আরামের জায়গায় ঘুরছে। এই জন্য দেখা গেছে ঘরের নিচে এসে স্বাস্থ্যটা একটু হয়ে গেছে, অনেক আগের যে শুকিয়ে গেছে আমার যেমন দেখা যায়, কিন্তু খালি চোখে অনেক তো অনেক হেলদি ছিল, অনেক বড় ছিল। রিল্যাক্স করতেছে। ড্রাইভার ভাইকে ধন্যবাদ, রিল্যাক্সে আরামে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো। যাচ্ছি সামনের দিকে। ঘাস ঘুষ কাটছে, এই দিনে আসছে। ঘাস কাটার না তাহলে তো দেখা যাবে যত বড় এরিয়া নিয়ে আসছে। যদি সব চোদ্দার এরকম থাকতো, ঘাসগুলো থাকতো, তত আমাদের দেখার সৌভাগ্য হতো না। আমার বাড়ি এই ইউনিয়নে থাকি যতপুর সাহেব না অন্য সাইড ঘুরে যাচ্ছি সামনের দিকে। ওই ময়ূর আছে, পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করা। যদি কারো ভালো লাগে সময় ডান পাশ আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। চলে আসলাম বাগের কাছায়। ওই তো সামনে দেখতেছে আমাদের দেখে একটু ভয় দৌড় দিচ্ছে গাড়ি দেখে। গত বছর আসছিলাম, সিংহতে এসে একেবারে গাড়ি বাসে খাওয়া দিল। ভালো সামনে এসে করলো, দেখতে পেলাম। অনেক এরিয়া নিয়ে তো দেখাতে পারলাম, নিজেরাও দেখলাম, ভালো লাগলো দেখতে। না পাওয়া গেলে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। লাইক কমেন্ট করলে একটু আরও উৎসাহ বাড়বে, যাতে আপনাদেরকে আরও ভিডিও তৈরি করে ভালো ভালো ভিডিও তৈরি করে দেখাতে পারি। লাইক কমেন্ট করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ। আমরা এখন বের হয়ে চলে আসলাম, আবার চলে যাবো গেটের দিকে। আজকে অবশ্য এখান থেকে বের হয়ে আমরা আবার চলে যাব। বের হয়ে সারাদিনে ঘুরলাম, কয়েকটি পর্ব আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা আমার 6 নং পর্ব। প্রথম থেকে 6 নং পর্ব দেখবেন, পুরো সাফারি পার্ক আপনাদের দেখাবেন, কোথায় কী আছে, কীভাবে ঘুরবেন, সব কিছু দেখা হয়ে যাবে। যে আমরা এখান থেকে উঠছিলাম, আবার ওইখানেই ঘুরে চলে আসলাম। সবাই নামতেছে, আমরা নেমে গিয়েছি। এখন বের হবো, বের হয়ে আস্তে আস্তে চলে যাব বাহিরের দিকে। বাহিরে হয়তো একটু সামনে খোলা জায়গা আছে, সামনে একটু দেখে তারপরে রওনা হবো গাজীপুরের দিকে। যেহেতু আমরা গাজীপুর থেকেই আসছিলাম, আমরা বের হয়ে চলে আসলাম কোর সাফারির সামনে। তো স্বাগতম কোর সাফারি। গেটের বাইরে চলে আসলাম। এদিকে একটু সংস্কার কাজ চলতেছে। সামনে শীতকালে দর্শনার্থী বেশি আসে, ওই চিন্তা করে হয়তো এই সংস্কার কাজ আগে থেকে শুরু করেছে। এই তো আমরা বের হয়ে চলে আসতেছি বাইরের দিকে। বাইরের ভিউ অনেক সুন্দর, হাঁটলেও ঘুরলে বাগানে বসে থাকলেও অনেক ভালো লাগবে। 4-5 ঘন্টা ঘোরার পর অবশেষে আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে যেতেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসছিলাম প্রচন্ড রোদে, দুপুরের মধ্যে ঘুরলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। ভালো লাগলো, বাঘ, ভাল্লুক, হরিণ, চলে এসেছি। সবাই ভালো জিরাফ থাকবেন। দেখে খুব এক্সাইটিং লাগছে। আল্লাহ হাফেজ। আচ্ছা।